নমস্কার, সবাই কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে আমি হলো নিচে আসলাম একটুখানি চা খাতে, বুঝেছেন। তাই যে মনুর বাবা বললো কি তুমি সকালে নাস্তা টাস্তা খাইয়ে নিচাই চলে আসো, একটু চা খাবানে একসাথে বসে। তাহলে সে মনুর বাবারে খুঁজে পাচ্ছি না, বড় মনু আর হলো ওর বাবা এসে চা খাতে, আর ছোটো মনু আমার সাথে রয়েছে। তা যাই হোক, পাশে দেখি যে ওই পাশের দোকানে বসে সে অনেক চা খাচ্ছে। তাই এই যে আমাদের হোটেলের সামনেই কিন্তু খাওয়া দাওয়ার হোটেল, আর এদিকে আমরা এই যে এই রিসর্টটাই উঠেছি। হ্যাঁ, মৌন আবার রিসর্ট। তা ভালোই বেশ, পরিবেশটা আমার কাছে তো খুব ভালো লাগিছে। তা ওই যে মনুর বাবা বসে বসে চা খাচ্ছে, এবার আমি যাইয়ে তারপরে একটুখানি চা খাবো। চাটা খাইয়ে তারপরে আমরা যাবো সেই সাজেকে সেই বড় ঝর্ণায়। আর সবাই এখন আসতেছে নিচে, সবাই এখন চাটা খাবে, খাইয়ে ঠেয়ে তাই আমরা রওনা করবো সবাই মিলে ওই সেই ঝর্ণায় যাবো। তাই যে মনুর বাবা আবার জিজ্ঞেস করতেছে কি যে তুমি কি চা খাবা, লাল চা না দুধ চা? আমি বললাম কি আমি দুধ চা খাবো আর বাঁশ খাবো। আর এদিকে সেই জন্যই বাঁশ রেডি করে দিচ্ছে। তা মনুর বাবা বললো কি তাহলে উনার একখান বাঁশের চাই দেন। তাই আবার বাঁশের চা রেডি করতেছে, আর এদিক বড় মনু চা খাচ্ছে। বড় মনুরে কলাম তুমি কইলে যে বাঁশের চা খাবা, তা এখন এটা খাচ্ছ কেন? কছে না ওই একই চা বাঁশের মধ্যে দেবে আর কাপের মধ্যে দেবে, এই হলো পার্থক্য। তারপরেও একটু শখ যে একটু বাঁশ খাবো, শখ করে কিন্তু মানুষ বাঁশ খায়, কিন্তু দেখবেন সাইজে পড়ে এই বাঁশটা বেশি খায় মানুষ। তা যাই হোক, এই যে আমু ওই জন্যই সাইজে পড়ে একটু বাঁশটা খাতেই আসলাম। তাই যে উনি এখন বাঁশের চাটা রেডি করে দেবে। তা বাঁশটা এই যে দেখে নেছে মধ্যে কোনো কিছু আছে নাকি, তারপরে হলো গরম জল দিয়ে ধুইয়ে পরিষ্কার করে দেবে। আর এখন এই যে গরম জল দিয়ে ধুয়ে এখন জলটা ওই পাশে ফেলে দেছে, দিয়ে চা দেবে না, কিন্তু চা জানেন না ওই বাসের মধ্যেই হলো প্রায় 2 কাপের বেশি চা ধরে। সে এক বাসে চা সে আমি আর খাইয়ে পারতিলাম না। এদিকে আমার ছোটো ভেজালে চলে আইছে, তার মানে আমার ছোটো মনে ও একটু ভেজালি করে সব জায়গায় যায়, বুঝেছেন। আইসে ও কয় যে আমি বাসের চা খাবো। ঠিক আছে কলাম যে তাহলে তুমিও বাসের চা খাইয়ে নে। আমি কলাম কি তুমি আর আমি মিলে দুইজনে একসাথে একটা বাসের চা খাবানে হবে না, ওরেও আলাদা করে দিতে হবে। তা নাও খাও, ঠেলা সামলাও। এই দোকানটা হলো বাঁশের চা হলো নীল হলো 30 টাকা করে, বুঝেছেন। আবার ওই পাশে আর একটা দোকানে দেখলাম 40 টাকা করে। তা ভালো, এই দোকানদারটা বেশ কম দামে নেছে, 10 টাকা তো কম নেছে। তা যাই হোক, চাটা কিন্তু খাতি স্বাদ ছিল। লাল চা চাই তো দুধ চাটা খাতি কিন্তু ভালো স্বাদ ছিল, ওই জন্যই আমি দুধ চাটাই নিলাম। কারণ লাল চাও খাইছি, লাল চাটা আমার কাছে অতটা ভালো লাগেনি, ওই জন্যই করলাম যে দুধ চা আগে একবার খাইলাম, খাইয়ে দেখলাম যে না দুধ চাটা ভালো, সব কিছু ঠিকঠাক আছে লিকার টিকার, ওই জন্যই দুধ চাটাই আবার খালাম। আর যেহেতু বাসে খাবো চা, ওই জন্যই দুধ চাটাই খাই। লাল চাও বাসে দেয়, কিন্তু লাল চা খাবো না, ওই জন্যই দুধ চার অর্ডার দিলাম। তা এদিকে আমি দাঁড়ায় রয়েছি, আজ যে কি রোদ জানেন না, সে সকাল ওই এই সে কি রোদ, আবার সন্ধ্যে হলেই যে কি মেঘ বৃষ্টি, সে জম্মের বৃষ্টি। তা যাই হোক, যে মনুর বাবা বসে চা খাচ্ছে, আমার ছোটো মনু চলে আইসে, ওই যে আইসে ওই যে বেজাল শুরু করে দিয়েছে, দেখেছেন। আর সবাই তো আমরা এখন যাব ওই যে সেই ঝর্ণায়, তার জন্যই তো সবাই আসতেছে, এখনও সবাই আসে পারিনি। তারপরেও আমাদের আর এক ভাই চলে আইসে নিচেই। তা এখন এই যে দেখেন চা দেশে গরম গরম প্রায় 2 কাপের বেশি এই বাসে হলো চা ধরে। সে খাইয়ে শেষ নামানো যায় না এক বাস চা, বুঝেছেন। তাহলে সব জায়গায় দেয় নাকি জানি না, তবে এই দোকানটায় হলো বাসটা বইরে চা দেশে, খাতেও কিন্তু ভালো। আমার বড় মনে আবার একটু আগ্রহ করে দেখতে আইসে যে কতটুক চা দেশে। তা দেখে ও খুশি হয়েছে যে না মেলাখানি কি চা দেশে। আবার ভয় পাচ্ছিলাম যে গরম চা হয়তো খাইয়ে ঠোঁট কান পুড়াই নিলাম, ওই জন্য একটু ভয় ভয় পাচ্ছিলাম। তারপরে ভাবলাম যে দূর ঠোঁট আর পুরাবো না, না আস্তে আস্তে খাবানে ফু দিয়ে দিয়ে। ওদিকে কিন্তু চা খাতে আমাদের ভাইজানও চলে আইছে, একজন আইছে আরও আসবে, আর হলো আমাদের আরও পিচ্ছি বাচ্চা সব আসবে। সব এসে এই দোকানটায় বীজ জমায়ে বসে চা খাবে, চিপস খাবে, যা খাবে খাইয়ে ঠেয়ে আমরা নাটা ধরবো সেই ঝর্ণায়, বুঝেছেন। বেশ খানি কাটতে হবে। আর সে ঝর্ণার কাহিনি তো টুকটাক একটুখানি আপনাদের সাথে রিল ভিডিওই শেয়ার করেছি, আরও কিছু আসতেছে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।